আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। কাঁচা আম তো শেষ হয়ে যাচ্ছে। মানে বাজারে পাকা আম অলরেডি আসা শুরু করে দিয়েছি। কয়দিন পর তো আর কাঁচা আম পাবো না। এখনই সময় বেশি করে কাঁচা আম মাখা বা আম ভর্তা খাওয়ার জন্য। তো আমি এখানে হচ্ছে একটু লাল, লাল আম নিয়েছি। এটা গ্রেটারের সাহায্যে কুচি করে নিয়েছি। একদম গ্রিন যে আমগুলো ওগুলো খেতে একরকম স্বাদ। আর একটু ইয়েলো যেগুলা রং আসা শুরু করে ওগুলা খেতে আরেক রকম স্বাদ। এর মধ্যে আমি একটা দিয়েছি পাকা আম। পাকা আম বলতে যেটা লোকাল আম থাকে মানে দেশীয় আম, পাকা হবে কিন্তু টক একটা স্বাদ আসবে। তো ওইগুলার আমি হচ্ছে একটা নিয়ে ওর মধ্যে জুস দিয়ে দিয়েছি, আমের জুসটা। এটা খেতে আ বেশি মজা লাগে কাঁচা আমের মধ্যে এটা যদি এড করা হয়। এরপরে আমি হচ্ছে একটু গ্রিন আ ingredients কাটাকুটি করছিলাম। এখানে আমি কয়েকটা লেবু পাতা কেটে নিচ্ছিলাম আর হচ্ছে কাঁচামরিচ। এরপরে আমি এর মধ্যে এড করলাম লেবু, চিনি, তেঁতুল আর হচ্ছে শুকনা মরিচ। আমি যেকোনো ভর্তা বা বাটাবাটিতে শুকনা মরিচ, কাঁচামরিচ ২ টাই প্রেফার করি। ২ টা যদি মিক্সড করে দেওয়া হয় তাহলে হচ্ছে স্বাদটা বেশি ভালো আসে। শুকনা মরিচটা কিন্তু আম মাখায় অবশ্যই পোড়া হতে হবে। ভাজলে কিন্তু মজাটা তেমন আসবে না। এরপর বেশি করে কাসুন্দি দিয়ে এবার শুধু হাতে মাখামাখির পালা। হাতে কিন্তু খুব ভালোভাবে মাখতে হবে। আমি জানি আজকে আমার অনেক হাত জ্বলবে বাট কিছু করার নেই। কয়েকদিন পর আমি এই আম অনেক মিস করব। এজন্য আমি চিন্তা করেছি আজকে থেকে প্রতিদিন হচ্ছে আমি দুপুরবেলাতে আম মাখা খাবো। এখন প্রায় বাজে হচ্ছে দুপুর ১টা। তো এই হচ্ছে আমার আম মাখা রেডি। এটা দেখতে যে কি সুন্দর হয়েছিল আর খেতেও যে কি মজা হয়েছিল এটার যে আমের যে জুসটা আছে ছোটবেলায় আমরা খেতাম না জুসটা। তো মানে আমের মধ্যে যেই মাখার মধ্যে যেই একটু লিকুইড ভাব থাকতো ওটা আমি পাকা আম দিয়েছি তো এইজন্য আরো বেশি মজা লাগছিল। আর আমটাও অনেক টক ছিল। পাকা আম দেওয়াতে একটা হালকা একটা আ মিষ্টি, ট্যাঙ্গি সব মিলিয়ে এত মজার ছিল। এটা খেয়ে আজকে তো আমি দুপুরে একদম ভাতই খাই নাই। কিন্তু মানে এত তৃপ্তি করে খেয়েছি আর মাখানোটাও যে এত মজা হয়েছিল আম্মুও বলেছে যে অনেক মজা হয়েছে। তো আমি আর আম্মু একদম অনেক তৃপ্তি করে, আরাম করে তারপরে হচ্ছে এই মাখাটা খেলাম। আমার মতো কে, কে আছেন এই কাঁচা আমের ভর্তার ফ্যান? কমেন্ট করে জানাবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।